আমরা হচ্ছি ইতিহাসপ্রেমী বাঙালি। ইতিহাসের সন্ধানের লোভ আমাদের চিরকালই। তাই আজকে আমরা পৌঁছে গেছি হুগলি জেলার অন্তর্গত ধনেখালি থানার অন্তর্ভুক্ত একটি জায়গা দশঘরা। এই দশঘরায় বিশ্বাসবাড়িদের ইতিহাস বা দশঘরার উন্নতির পেছনে বিশ্বাসদের যত আছে, বিশ্বাসদের অবদান অনস্বীকার্য। বিশ্বাসবাড়ির আর হুগলি জেলার এই দশঘরাতে বিশ্বাসবাড়ির তৈরি অনেক টেরাকোটার কাজ আছে। আমরা টেরাকোটার কাজ দেখতে বিষ্ণুপুরে ছুটে ছুটে যাই, কিন্তু হুগলি জেলাকেও আমরা টেরাকোটার কাজের জন্য প্রথম স্থানের দিকেই রাখতে পারি। দশঘরার কথা বলতে গেলে একটুখানি আমাদের এর কথা না বললেই নয়। হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত একটি বিখ্যাত গ্রাম দশঘরা। কথিত আছে বাদুড়িয়া রাজ্যের রাজধানী ছিল এই দশঘরা। আর এই বংশের বংশধররা আর এখন দেখতে পাওয়া যায় না। বহুকাল এই গ্রামটি ছিল বন জঙ্গলে ভরা। গ্রামটির নাম দশঘরা হওয়া নিয়ে নানা রকম মতবাদ আছে। কেউ কেউ বলেন 10টি ছোট ছোট গ্রাম নিয়ে এটি গঠিত বলে এটাকে দশঘরা বলে। অবশ্য ছোট ছোট 10টি গ্রামের আমি কিন্তু কয়েকটি গ্রামকে আলাদা আলাদা করে দেখতে পেয়েছি। যে গ্রামগুলো আমি নানা রকম পড়াশোনা করতে গিয়ে দেখেছি, তার মধ্যে কয়েকটি গ্রাম যেমন শ্রীরামপুর, ইছাপুর, গোপীনগর, গঙ্গেশ, হেশনগর, পারাম্ব, এইসব কয়েকটা গ্রাম এখনও আমি ওখানে অস্তিত্ব দেখতে পেয়েছি এবং নানা রকমভাবে সেগুলো লোকেট করা আছে সেই জায়গায়। এই দশঘরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কানা নদী, যাকে গোদাবরী নদীর শাখা নদীও বলা হয়। তারই পাশে বসবাস ছিল বিশ্বাস পরিবারের এবং রায় পরিবারের। দশঘরার স্থাপত্য এবং ভাস্কর্য বা নিদর্শন আমরা দেখি, আজকে দেখতে পাই, তা এই পরিবারের আনুকূল্যেই সৃষ্টি। দশঘরাকে জানতে গেলে এবং বুঝতে হলে আমাদেরকে একটু এই দুটি পরিবারের ইতিহাসের দিকে চোখ রাখতে হবে। দশঘরার এই বিশ্বাস পরিবারের আদি নিবাস ছিল হরিদ্বারে। পরে তারা উৎকল অর্থাৎ উড়িষ্যা রাজ্যের আমন্ত্রণে উড়িষ্যায় আসেন এবং সেখান থেকে বিশ্বাস উপাধি নিয়ে অবশেষে বাংলায় এসে জমিদারি পত্তন করেন। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই বংশের জমিদার চৌরঙ্গদেবের সময় থেকে এই পরিবারের 3টি ভাগ হয়ে যায়। একটি ভাগ চলে যায় পুরুলিয়ার কাশীপুরে। এরাই হলেন ইতিহাসের বিখ্যাত পঞ্চকোট পরিবার। একটি ভাগ চলে যায় কৃষ্ণনগরে। পরবর্তীকালে এদের কথা বিশেষ জানা যায় না। আর অপর ব্যক্তি চলে আসেন হুগলিতে। এখানে জগমোহন দেব দ্বারা দশঘরা জমিদার পত্তন করেন। আদতে এরা ক্ষত্রিয় বংশজাত। এরা অনেক ধর্মীয় অনুষ্ঠানে আচার বিচারে দেব বিশ্বাস পদবী ব্যবহার করে থাকেন। পূর্ব পদবী দেও থেকে ক্রমশ দেব পদবীটাতে এসেছেন। জগমোহন বিশ্বাসের 4 ছেলে ছিল ও সর্বকনিষ্ঠ ছেলে নিধিরাম খুব অল্প বয়সেই ইহলোকের মায়া ত্যাগ করেন। তখন তার মায়ের শোক মূর্ছনায়
তখন তার মা শোকে মূর্ছমান হয়ে পড়ে। মায়ের এই অবস্থা দেখে বাকি 3 ছেলে হরিদ্বার থেকে তীর্থ করে ফেরার সময় গোপীনাথজিউর মূর্তি নিয়ে আসেন। গোপীনাথজিউকে পেয়ে রাজমাতা খানিকটা পুত্রশোক ভুলতে সক্ষম হন, কিন্তু মুশকিল দেখা যায় অন্যত্র। বিশ্বাস বংশের রীতি অনুযায়ী দেবী চণ্ডীর নিত্য পুজো প্রচলন ছিল বিশ্বাস বাড়িতে। এই একই ভিটেতে 2 দেবতার নিত্য পুজোর কিছু সমস্যা দেখা দেয়। তাই দেবী চণ্ডীর ঘর স্থানান্তরিত করা হয়। এরপরে এই চণ্ডী মণ্ডপেই শুরু হয় জয় দুর্গার পুজো। অষ্টাদশ শতকের মাঝামাঝি দেবী বিশালাক্ষী মন্দিরও স্থাপিত হয়। এদের প্রতিষ্ঠিত গোপীনাথ দিঘি, গোপীসার দিঘি, রাস মন্দির, চারচালা দোলমঞ্চ, পঞ্চরত্ন গোপীনাথজিউর মন্দির, আটচালা শিব মন্দির, জমিদার কাছারি বাড়ি, নহবতখানা, জমিদার বাড়ির বৈঠকখানা আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। 10ঘরা গ্রামের আরও একটি বর্ধিষ্ণু জমিদার বাড়ি হলো রায়বাড়ি। এই রায়বাড়িতে ঘিরে চতুর্দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রায়বাড়ি ঘিরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রায়পাড়া নামে পরিচিত। রায়বাড়ির নাচঘরটি অসাধারণ। রায়বাড়িতে ঢুকতেই চোখে পড়ে একটি অষ্টভুজাকৃত ঘড়িঘর, যার 4টি দেওয়ালে 4টি ঘড়ি এবং অন্য দেওয়ালে তখনকার দিনের খড়খড়ি দেওয়া জানলা। ঘড়ির প্রস্তুতকারকের নাম এখনও দেখতে পাওয়া যায়, JM দাস অ্যান্ড ব্রস, কলকাতা। আমি ভুল বললাম, কলকাতা না, ক্যালকাটা। সৌন্দর্যময় তরুণ দ্বার আর রোমান ক্যাথলিয়ান পিলার যুক্ত সিংহদ্বার, নাচঘর প্রভৃতি রায়বংশের সুরুচিপূর্ণ পরিচয় বহন করে। রাজবাড়ির শিব মন্দিরটি ডিম্বাকৃতি। শিব মন্দিরকে বেষ্টন করে আছে পিতলের একটি নাগরাজ। এই বংশের প্রতিষ্ঠাতা একটি দাতব্য চিকিৎসাও রয়েছে। 1915 সালের 30শে জানুয়ারি তৎকালীন সার্জন জেনারেল JFA হ্যারি এটিকে উদ্বোধন করে। এর দুর্গা দালানে চমৎকার ইউরোপীয় শিল্পের শৈলীর সঙ্গে মিশে আছে 10 মহাবিদ্যা সহ অসংখ্য পৌরাণের কাহিনী, যেমন ধূমাবতী, 10 মহাবিদ্যা, অনন্যমূর্তি, বরাহ অবতার, কুঠার হাতে পরশুরাম, বলরাম। ঐতিহ্যবাহী 1915 সালে 25শে আগস্ট তৎকালীন ম্যাজিস্ট্রেট বার্থেলব্রেট এই বাড়িতে প্রথম এসে থাকলে তার নাম অনুসারে এই বাড়িটির নামকরণ করা হয়। এই বাড়িটি হুগলি জেলার প্রথম ম্যাজিস্ট্রেট বাংলো। একদিনের ছুটি পেলে ইতিহাসের সন্ধানে আমরা কিন্তু 10ঘরা ঘুরে আসতেই পারি। অত্যন্ত সুন্দর টেরাকোটার কাজ, যা দেখে একদম মনোমুগ্ধ হয়ে যেতে হয়।
আমার এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো বিশ্বাস বাড়ির ছবি। আমি পরে আবার কিছু রায়বাড়ির ছবি এবং ঘড়ির ছবিগুলো এর পরবর্তী ভিডিওতেই দেব।